তো হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আমি আরেকবার স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12-এর একটা অর্গানিক পার্টের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেখানে আমরা কী নিয়ে কথা বলবো না, এলডিহাইডস অ্যান্ড কিটোন নিয়ে কথা বলবো। তো এলডিহাইডস অ্যান্ড কিটোনকে কেন আমরা একত্রে পড়বো বা কেন পড়বো, বা এর যে স্টেপগুলো আছে আমরা কিভাবে বুঝবো, যে এলডিহাইডস বা কিটোন কিভাবে প্রস্তুত করবো বা প্রিপারেশান কিভাবে করবো, সেই নিয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। তো আজকের ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো। এলডিহাইডস কিটোনসের যে দুজনের যে সিমিলার যে প্রসেস, যার সাহায্যে আমরা এলডিহাইডস বা কিটোন কী করতে পারবো না, ফরমেশন করতে পারবো, সেইগুলো আমরা আজকে এই ভিডিওতে ডিসকাশন করব। তো স্টুডেন্ট, সবার আগে তোমাকে যেটা জানতে হবে, ঠিক আছে, তো প্রথমে দেখো কেন আমরা এলডিহাইডস অ্যান্ড কিটোন একসঙ্গে কথাটা বলছি, কেন এলডিহাইডসকে আলাদাভাবে বা কিটোনকে আলাদাভাবে কেন বলছি না, তো সেই নিয়ে প্রথমে কথা বলছি। তো দেখো, তো প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা ভালোভাবে নোটিস করো, যে সি ডবল বন্ড ও, ওকে, এর নাম কি? এই যে আমি গ্রুপটা নিলাম, এই গ্রুপটার নাম কি না, এই গ্রুপটার নাম হচ্ছে কার্বনিল গ্রুপ। কি বললাম? কার্বনিল গ্রুপ, কার্বনিল গ্রুপ। তো এবারে ভালোভাবে নোটিস করো, এই কার্বনিল গ্রুপের যদি ওয়ান সাইডে যদি অ্যালকাইল গ্রুপ, যেমন মিথাইল, ইথাইল, এই সব, আর যদি অপর সাইডে যদি হাইড্রোজেন লাগিয়ে দিই, ধরো আমি সাপোজ বললাম কীরকম না, আর সি ডবল বন্ড ও অর এইচ, এইভাবে যদি আমি করি, এই আর ইকুয়াল টু কি না, আর ইকুয়াল টু হচ্ছে অ্যালকাইল গ্রুপ, আর ইকুয়াল টু কি না অ্যালকাইল গ্রুপ। এই অ্যালকাইল গ্রুপের মধ্যে কী হতে পারে না, মিথাইল, ইথাইল, সব কিছু হতে পারে। আর এখানে যদি এইচের জায়গায় যদি কি এইচ মানে যে হাইড্রোজেন থাকে, তাহলে এই যে এইটা আবিষ্কার হলো, এটার নাম কি? এটার নাম হচ্ছে গিয়ে এলডিহাইড। কি বললাম? এটার নাম হচ্ছে গিয়ে এলডিহাইডস। ওকে, আর একটা কথা, যদি এই পজিশনে অর্থাৎ কার্বনিল গ্রুপেরই যদি আমি বোথ সাইডে যদি আমি অ্যালকাইল গ্রুপ লাগিয়ে দিই, অর্থাৎ আর সি ডবল বন্ড ও আর যদি আমি লাগিয়ে দিই, তো এই পজিশনে ভালোভাবে নোটিস করা, এই পজিশনে কি হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে কিটোন। কি হয়ে যাচ্ছে? এটা কিটোন। তাহলে বোথ সাইড যদি আমি অ্যালকাইল গ্রুপ লাগিয়ে দিই, তাহলে হচ্ছে কিটোন, আর ওয়ান সাইড অ্যালকাইল গ্রুপ আর ওয়ান সাইড হাইড্রোজেন থাকলে সেটা হচ্ছে অ্যালডিহাইড। ওকে, তো এর সেকেন্ডারি যে সাফিক্স, এক্ষেত্রে যে সেকেন্ডারি সাফিক্স সেটা কি না, এক্ষেত্রে যে সেকেন্ডারি সাফিক্স সেটা হচ্ছে গিয়ে ওন। কি বললাম? ওন। ওকে, আর এই ক্ষেত্রে যে সেকেন্ডারি সাফিক্স সেটা কি না, এই ক্ষেত্রে যে সেকেন্ডারি সাফিক্স সেটা হচ্ছে গিয়ে কি না, সরি, একটু মিস্টেক হয়ে গেছে। এক্ষেত্রে যে সেকেন্ডারি সাফিক্স সেটা হচ্ছে গিয়ে অল। এটা অ্যালডিহাইডসের ক্ষেত্রে আমি একটু মিস্টেক করেছিলাম, এটা কিটোন ভেবে নিয়েছিলাম, তো এক্ষেত্রে হবে অল, আর এক্ষেত্রে হবে কি না ওন। ওকে, তো প্রথমে আমি কি বললাম না, একটা কার্বনিল গ্রুপ, কেন আমরা দুটো অ্যালডিহাইড অ্যান্ড কিটোন একসঙ্গে বলছি, কারণ হচ্ছে কার্বনিল গ্রুপের সঙ্গে যদি আমি বোথ সাইডে, এর যে বোথ সাইডে যদি আমি কি লাগিয়ে দিই না, অ্যালকাইল গ্রুপ লাগিয়ে দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কিটোন। আর ওয়ান সাইড অ্যালকাইল গ্রুপ, ওয়ান সাইড হাইড্রোজেন লাগালে কি হবে না, সেটা হয়ে যাবে কি না এলডিহাইডস। এর হচ্ছে সেকেন্ডারি সাফিক্স হচ্ছে অল, আর এর হচ্ছে সেকেন্ডারি সাফিক্স হচ্ছে ওন। ওকে, এত অবধি সকলের কনফার্ম? কোনোরকম কোনো কনসেপ্ট যদি মিস্টেক থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো এরপরে আমরা কথা বলবো যে এই 1 ডিগ্রি অ্যালডিহাইড, অর্থাৎ হচ্ছে গিয়ে ধরো সাপোজ আমি কি বলতে চাইছি ভালোভাবে নোটিস করো, যদি আমরা এই সিম্পলি মেথডের কথা বলি, কিসের কথা বলবো না, সিম্পলি মেথডের কথা বলি, তো দেখো কি বলছি আমরা, যেসব এলডিহাইডসগুলো তোমাকে মানে এই চ্যাপ্টারটা পড়ার ক্ষেত্রে নয়, শুধুমাত্র যে প্রত্যেকটা অর্গানিকের ক্ষেত্রে মানে চ্যাপ্টারের ক্ষেত্রে এগুলো তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। সেগুলোর দেখো কি আমি বলছি না, ধরো আমি সাপোজ বললাম এইচ সি ডবল বন্ড ও এইচ, ঠিক আছে, এর নাম কি? এর নাম হচ্ছে HCHO। এগুলো হচ্ছে খুব ফেমাস অ্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট এলডিহাইডস, এগুলো অবশ্যই নামগুলো মনে রাখতে হবে। এটার নাম হচ্ছে কি না মিথানল। এর কমন নাম কি না, এর কমন নাম হচ্ছে ফর্মালডিহাইড। ওকে, এর কমন নাম হচ্ছে ফর্মালডিহাইড। তো সেকেন্ড, এটা 1 নম্বর এলডিহাইড। 2 নম্বর এলডিহাইডের যদি আমরা কথা বলি কি নেব না, CH3C ডবল বন্ড ও এইচ। ওকে, এর নাম হচ্ছে ইথানল। এটা ছিল মিথানল, এর নাম হচ্ছে ইথানল। কি বললাম? এর নাম ইথানল। এর যে
এর যে ফেমাস নাম অর্থাৎ কমন নাম সেটা কি না অ্যাসিটালডিহাইড। কি বললাম অ্যাসিটালডিহাইড। ওকে, এর কমন নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। তো এটাকে আমরা কিভাবে বলতে পারি না এটাকে আমরা লিখতে পারি CH3CHO। ওকে, তাহলে এগুলাই আমরা পাবো। এই যে চ্যাপ্টারটা আমরা পড়বো দেখবে ভালোভাবে নোটিস করবে, আমি যেসব অ্যালডিহাইডস বা কিটোনের নামগুলো আমি পরপর বলে যাচ্ছি এগুলোই তুমি চ্যাপ্টারে পরপর হিসেবে পেতে থাকবে। আর যদি আরও এক্সট্রা কিছু আমরা পরবর্তীকালে পেয়ে থাকি সেগুলো পরবর্তীকালে নোট করে নেবে। তো এখন যেগুলো বলছি এগুলো অবশ্যই নোট করে নাও। এরপরে যদি আমি আরেকটা অ্যাসিটালডিহাইডের কথা বলি তাহলে দেখো কি আসছে না এটা বেনজিন রিং আঁকলাম, এর সঙ্গে সি, তার সঙ্গে ও ডবল বন্ড ও এইচ। ঠিক আছে, তো এক্ষেত্রে যে নামটা হবে এর নাম হবে কি না বেনজালডিহাইড। কি হবে বেনজালডিহাইড। তো এর যে এটা সেটা কি না C6H5CHO। ওকে, এর নাম কি না বেনজালডিহাইড। তো এই যে তিনটা আমি লিখলাম এই তিনটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। কি বললাম না প্রথমেই HCHO অর্থাৎ হচ্ছে কি না মিথানল বা ফর্মালডিহাইড, তারপরে হচ্ছে কি না H3CHO অর্থাৎ ইথানল বা অ্যাসিটালডিহাইড, তারপরে হচ্ছে কি না C6H5CHO অর্থাৎ হচ্ছে বেনজালডিহাইড। তো এরপরে আমরা সেকেন্ডে যে কথাটা বলবো সেটা হচ্ছে কিটোন নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো না এরকমই কিটোনেরও কিছু আছে যেগুলো খুবই ফেমাস। তার মধ্যে প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো কি না CH3C ডবল বন্ড ও CH3। ওকে, তো এক্ষেত্রে যে আমি নামটা নিয়েছি এর নাম কি না এর নাম হলো গিয়ে এসিটোন। আমি কি বলছি এর নাম হচ্ছে এসিটোন। তো এই যে নামটা বললাম কি না এসিটোন, বা একে তুমি বলতে পারো ডাইমিথাইল কিটোন। একে তুমি বলতে পারো ডাইমিথাইল, যেহেতু দুটো মিথেন আছে তার জন্য আমরা কি বলবো না ডাইমিথাইল কিটোন। কিটোনও তুমি বলতে পারো। ওকে, সেরকম কোনো প্রবলেম নেই। অবশ্যই নামগুলো প্রত্যেকটা নাম তোমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো নামে তোমাদেরকে কোশ্চেন করতে পারে। তো কিটোনের প্রথমে আমরা যেটা নিয়ে কথা বললাম সেটা কি না ডাইমিথাইল কিটোন বা এসিটোন, একে বলতে পারো প্রোপেনও বলতে পারো। ঠিক আছে, তো এরপরে আমি যদি কথা বলি CH3CH2C ডবল বন্ড ও অর CH3, যদি আমি এরকম একটা কিনি না কিটোন নিই এর নাম কি হবে, এর নাম দেখো কি হবে, এর নাম হবে বিউট। এর নাম হবে বিউট-2-ওন। বিউট-2-ওন 1 2 3 4 নাম্বারিং করে IUPAC নামকরণ। যদি কারোর যদি এটা প্রবলেম হয়ে থাকে IUPAC নামকরণে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে ক্লিক করে দেখে নাও আগে। তো এর নাম হবে কি না বিউটেন-2-ওন। ওকে, বা একে তুমি আরেকবার বলতে পারো কি ইথাইল মিথাইল কিটোন। কি বলতে পারো ইথাইল মিথাইল কিটোন। ঠিক আছে, তো একে আমরা অনেকভাবেই বলতে পারি কি না বিউট-2-ওনও বলতে পারি, অর ইথাইল মিথাইল কিটোনও আমরা কি করতে পারি না বলতে পারি। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা আরেকটা খুব ফেমাস নাম, সেটা কি না দেখো আমরা প্রথমে একটা বেনজিন রিং নিলাম। ওকে, বেনজিন রিং নেওয়ার পরে কি করছি দেখো ভালোভাবে নোটিস করো, যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করো। তো CH3, তো এক্ষেত্রে দেখো এই যে আমি যেটা নিলাম এর নাম কি হবে, এর নাম হবে মিথাইল ফিনাইল কিটোন। কি বললাম এর নাম হবে মিথাইল ফিনাইল কিটোন বা এসিটোন ফিনোন। কি বললাম এর নাম হবে এসিটোন ফিনোন বা তুমি বলতে পারো কি না মিথাইল ফিনাইল কিটোন। মিথাইল ফিনাইল কিটোন। ওকে, এরপরে আমরা আরেকটা খুব ফেমাস নাম নিয়ে কথা বলবো, সেটা কি না দেখো ভালোভাবে নোটিস করো। তো এইভাবে সি ডবল বন্ড ও এইভাবে, ওকে এইভাবে। তো দেখো খুব ভালোভাবে নোটিস করো তোমরা। তো এই যে আমি একটা ড্র করলাম এর নাম কি হবে, এর নাম হবে বলো বেনজয়েন ফিনোন। কি বললাম ফিনোন। ওকে,
তো একে তুমি এভাবেও বলতে পারো, ডাইফিনাইল কিটোনও তুমি বলতে পারো। কি বলতে পারো? ডাইফিনাইল কিটোন, একে তুমি এই নামও বলতে পারো। তো এগুলা ছিল কিছু ফেমাস অ্যালডিহাইডস অ্যান্ড কিছু ফেমাস কিটোনের নাম, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটাই হচ্ছে এই টপিকের, অর্থাৎ হচ্ছে গিয়ে যে আমরা টপিকটা নিয়ে পড়াশোনা করছি হচ্ছে গিয়ে কি না অ্যালডিহাইডস অ্যান্ড কিটোন, খুবই গুরুত্বপূর্ণ। কি না মেথডস অফ প্রিপারেশন অফ অ্যালডিহাইডস অ্যান্ড কিটোন। আমরা এরপর কিছু মেথডস নিয়ে কথা বলবো, যার সাহায্যে আমরা কী করতে পারবো না, কিছু অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনসের কী করতে পারবো না, প্রিপারেশন করতে পারবো, ঠিক আছে। methods of preparations for aldehyde and ketone, ওকে। অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনসের যে প্রিপারেশনের তার কিছু মেথড আছে, সেই মেথডস নিয়ে আমরা আজকে কথা বলবো, যেগুলো সিমিলার মেথড সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এরপরে আমরা অ্যালডিহাইডসের জন্য আলাদা আলাদা মেথড আছে, কিটোনের জন্য আলাদা আলাদা মেথড আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে কথা বলবো। তো আজকে আমরা কথা বলবো কি না যেগুলো সিমিলার মেথডস আছে সেগুলো নিয়ে। তো সবার প্রথমে দেখো কি হবে না, প্রথমে যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে ফর্ম, কিসের দ্বারা না ফর্ম অক্সিডাইজেশন। কি বলছি আমি? অক্সিডাইজেশন। কার অক্সিডাইজেশন? অফ অ্যালকোহল, অ্যালকোহলের অক্সিডাইজেশনের ফলে হয়। তো এই অক্সিডাইজেশনের ফলে যেটা হয় তার মধ্যে প্রথমে কি না উইথ, কার মধ্যে দিয়ে হবে না উইথ K2Cr2O7 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট। প্রথমে আমরা অক্সিডাইজেশন করব কার মধ্যে দিয়ে না K2Cr2O7 অর্থাৎ হচ্ছে গিয়ে পটাশিয়াম ডাইক্রোমেট। অর এছাড়াও আমরা করতে পারি কি দিয়ে করতে পারি না, এছাড়াও আমরা করতে পারি KMnO4 অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে করতে পারি, অথবা কী দিয়ে করতে পারি না পটাশিয়াম ডাইক্রোমেট দিয়েও আমরা করতে পারি। কিসের না অ্যালকোহলের অক্সিডাইজেশন, ওকে। তো এই যে এখানে একটা নিয়ম খুব ইম্পর্ট্যান্ট, সেই নিয়মটা অবশ্যই নোট করে নাও। দেখো কি নিয়ম বলছি, তো দেখো যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকে, কি বলছি যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকে, যদি আমি রিয়েজেন্ট কি ইউজ করি না K2Cr2O7 অথবা KMnO4 যদি আমি ইউজ করি, তাহলে কি হবে না এই 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কি উৎপন্ন হবে না কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড। সেটা আমাদের এই টপিকের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট নয়, কারণ আমি কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন করছি না। আর যদি সেকেন্ড ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহলের কথা বলিস, তো 2 ডিগ্রি অ্যালকোহল দিয়ে যদি আমি রিঅ্যাকশন ঘটাই তাহলে কি উৎপন্ন হবে না, তাহলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে গিয়ে কিটোন। কি উৎপন্ন হবে? কিটোন। আর 3 ডিগ্রি অ্যালকোহল দিয়ে যদি আমি কাজ করাই তাহলে কি হবে না নো এফেক্ট, এক্ষেত্রে কোনো এফেক্টই হয় না। কি বললাম আমি, ভালোভাবে নোটিস করো। 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হয় না কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন হয়, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কিটোন, আর 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কোনোরকম কোনো এফেক্টই হয় না। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এক্ষেত্রে কি না 2 ডিগ্রি অ্যালকোহলটাই কাজে লাগবে। কি কাজে লাগবে না 2 ডিগ্রি অ্যালকোহলটাই কাজে লাগবে। তো দেখো আমি একটা 2 ডিগ্রি অ্যালকোহল নিচ্ছি, তো CH3CHOH और কি না CH3। তো এক্ষেত্রে যদি আমি কি করি না, যদি আমি অক্সিডাইজেশন করি, ঠিক আছে, কার প্রেজেন্টে না H প্লাস K2Cr2O7 অর এটা ছাড়াও আমি করতে পারি H প্লাস KMnO4 দ্বারা যদি আমি অক্সিডাইজেশন করি, সেক্ষেত্রে কী ঘটনাটা ঘটবে না ঘটনাটা ঘটবে এখান থেকে কি হবে না এখান থেকে একটা H, এখান থেকে একটা H কী হবে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে একটা H, এখান থেকে অর্থাৎ হচ্ছে H2 কী হয়ে যাবে রিমুভ হবে। তো এখান থেকে যদি H2 রিমুভ হয় তাহলে কি পজিশন ঘটছে না CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O और সিঙ্গেল বন্ড CH3 और তুমি এর সঙ্গে প্লাস আকারে প্লাস H2O করতে পারো। তো এর নাম কি না এর নাম হলো এসিটোন। এর নাম কি না এসিটোন বা কি বলতে পারো ডাইমিথাইল কিটোন। এর নাম হচ্ছে ডাইমিথাইল কিটোন। তাহলে এর নাম কি বললাম
তাহলে দেখো কি বললাম না, এই 2 ডিগ্রি যে অ্যালকোহল সেখানকে যদি আমি অক্সিডাইজেশন করি কার সাপেক্ষে না H+K2Cr2O7 और H+KMnO4 দ্বারা যদি আমি কি করি না অক্সিডাইজেশন করি, তাহলে এখান থেকে কী হবে না, এখান থেকে একটা H বেরিয়ে যাবে আর এখান থেকে একটা H বেরিয়ে যাবে, তার ফলে কি উৎপন্ন করবে না এসিটোন উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? এসিটোন, যার নাম আমরা বলতে পারি ডাইমিথাইল কিটোনও আমরা বলতে পারি। ঠিক আছে, তো এখান থেকে দেখো কি হচ্ছে না H রিমুভ হচ্ছে, আর H রিমুভ হওয়াকে কি বলা হয়? অক্সিডাইজেশন বলা হয়। চলো সকলে বুঝতে পেরে গেছো কি বললাম না, H রিমুভ হচ্ছে, H রিমুভ হওয়াকে কি বলে না অক্সিডাইজেশন বলে। চো আরেকটা ধরো কি না CH3 CHOH CH2 और CH3। ঠিক আছে, তো একেও যদি আমি এই রিয়েজেন্টের সাপেক্ষে যদি আমি অক্সিডেশন করি তাহলে কি ঘটনাটা ঘটবে না, এখান থেকে একটা H এখান থেকে একটা H কী হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হয়ে গিয়ে কী উৎপন্ন করবে না CH3 C ডবল বন্ড O CH2 CH3। তো এর নাম কি হবে না বিউটেন টুওন বা ইথাইল মিথাইল কিটোন। এর নাম কি না ইথাইল মিথাইল কিটোন। তো স্টুডেন্ট যদি কারো এইসব নামকরণের প্রেজেন্টে যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমি তাদেরকে সাজেস্ট করব কি না IUPAC নামকরণের ক্লাসটা প্রথমে করে দাও, তারপরে তোমরা কি করবে না এই টপিকটা নিয়ে বেশি করে আলোচনা করবে। যে কোনো অর্গানিক বা ইনঅর্গানিকের কথাই বলো না কেন, সেক্ষেত্রে IUPAC নামকরণ খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা তোমাদেরকে কী করতে হবে না জানতেই হবে। তার জন্য বলবো কি আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই গিয়ে দেখে নাও। তো এরপরে যদি আমরা আরও কিছু রিয়েজেন্টের কথা বলি কিছু না এই অক্সিডাইজেশনের ক্ষেত্রে, তো সবার প্রথমে আসবে কি না PCC এর ফুল ফর্ম কি না পেরিডিয়াম, কি বলছি ভালোভাবে লিখে নাও, পেরিডিয়াম CHLORO ক্লোরোক্রোমেট। ওকে, তো এক্ষেত্রে যে ঘটনাটা ঘটে কি না দেখো, এক্ষেত্রে বেনজিন রিংয়ের প্রেজেন্টে এখানে একটা N অর্থাৎ এখানে একটা কার্বন বাদ দিয়ে N ওকে ইজ টু CrO3 ইজ টু HCl। CrO3 নাম কি না ক্রোমিয়াম অক্সাইড। কি বললাম? ক্রোমিয়াম অক্সাইড। এদের যে রেশিওটা থাকে সেই রেশিওটা কি না রেশিও হচ্ছে 1:1:2। কি বললাম? 1:1:2। ওকে, দেখো এখানে যে রিয়েজেন্ট আছে সেখানে কি না 1 ডিগ্রিতে 1 ডিগ্রি অ্যালডিহাইডস এবং 2 ডিগ্রি কি করবে না কিটোন বানাবে। 1 ডিগ্রি কি করবে না 1 ডিগ্রি যে অ্যালকোহল সে হচ্ছে অ্যালডিহাইডস বানাবে এবং 2 ডিগ্রি অ্যালকোহল কি বানাবে না কিটোনস বানাবে। তো এরপরে যদি আমি 2 নম্বরের কথা বলি কি আসবে? জোনস রিয়েজেন্ট। তো এই রিয়েজেন্টটা কি না এই রিয়েজেন্টটা হচ্ছে H2Cr2O4 কার প্রেজেন্টে না ইন অ্যাকোয়াস এসিটোনের প্রেজেন্টে, অ্যাকোয়াস এসিটোনের প্রেজেন্টে। और কি বলতে পারো? और বলতে পারো ধরো CrO3 H2SO4 ইন অ্যাকোয়াস এসিটোন, এটাও অ্যাকোয়াস এসিটোন। ওকে, হতে পারে কি না H2Cr2O4 অথবা CrO3 H2SO4 কার প্রেজেন্টে না অ্যাকোয়াস এসিটোনের প্রেজেন্টে কি করবে না অক্সিডাইজেশন করে কি উৎপন্ন করবে না অ্যালডিহাইডস অ্যান্ড কিটোন উৎপন্ন করবে। ঠিক আছে, এরপরে সে স্যারেটস রিয়েজেন্ট। দেখো এটা কি ওকে রিয়েজেন্ট। তো এই রিয়েজেন্টটা কি না এই রিয়েজেন্টটা হচ্ছে গিয়ে তো প্রথমে কি আসবে না বেনজিনের কি না একটা এখানে N নেই, তো সরি কার্বন নেই, তো এখানে কি না CrO3 HCl और কি না CH2Cl2। এদের যে রেশিওটা হয় সেটা কি হয় না 1:1:1:1। ওকে, তো এটাও কি করে না এরাও কি করে এরাও এদের প্রেজেন্টে কি করে না অ্যালডিহাইডস অ্যান্ড কিটোন কি করে ফর্মেশন করে। আর 5 নাম্বার যেটা নিয়ে কথা বলবো NBS এর ফুল ফর্ম হচ্ছে কি না N ব্রোমোসাক্সিনামাইড। এই যে পাঁচটা আমরা রিয়েজেন্টে দেখানো হলো, তো এখানে
তোমাদেরকে কি করতে হবে না এখানে সেই একই ফেনোমেনা কাজ করে, কি ফেনোমেনা না 1 ডিগ্রি যদি অ্যালকোহল থাকে তাহলে কি করবে না অ্যালডিহাইডস উৎপন্ন করবে। ওকে, কি উৎপন্ন করবে অ্যালডিহাইডস। 2 ডিগ্রি থাকলে কি করবে না 2 ডিগ্রি থাকলে কিটোন। ওকে, আর 3 ডিগ্রি থাকলে নো এফেক্ট। এটা অবশ্যই মাথায় ঢুকিয়ে নাও, এতক্ষণ ধরে আমি বকেই যাচ্ছি। তো 1 ডিগ্রি থাকলে অ্যালডিহাইড, 2 ডিগ্রি থাকলে কিটোন অ্যান্ড 3 ডিগ্রি থাকলে নো এফেক্ট। তো দেখো আমি যদি সবার প্রথমে 1 ডিগ্রি অ্যালকোহল দিয়ে কথা বলি, তো 1 ডিগ্রি অ্যালকোহল দিয়ে যদি কথা বলি CH3 CH2 और OH এ কার প্রেজেন্টে করব না পিসিসি এর প্রেজেন্টে যদি আমি একে রিঅ্যাকশন করি তাহলে কি ঘটনাটা ঘটবে না এখানে যে ফরমেশনটা হবে CH3 C ডবল বন্ড OH, এর নাম কি না এর নাম হচ্ছে এসিটালডিহাইড। এর নাম কি না এসিটালডিহাইড। ওকে, এসিটালডিহাইড। তো 1 ডিগ্রি তার মানে কি উৎপন্ন হলো অ্যালডিহাইডস উৎপন্ন হলো। তো এরপর যদি আমি 2 ডিগ্রির কথা বলি, 2 ডিগ্রির কথা বললে কী হবে দেখো CH3 CH CH3। ওকে, তো এক্ষেত্রে দেখো কার প্রেজেন্টে করব আমরা, প্রেজেন্ট হচ্ছে গিয়ে N ওকে ইজ টু CrO3 CH3 Cl2। যদি আমি এর প্রেজেন্টে কি করি না রিঅ্যাকশন করি, অর্থাৎ রিয়েজেন্ট যদি এটা থাকে, কোন রিয়েজেন্ট এটা কোন ধরনের রিয়েজেন্ট, এটা হচ্ছে গিয়ে কি না পিসিসি। ওকে, তো তুমি এইভাবেও সরি ভুল বলা হয়ে গেল, এটা হচ্ছে গিয়ে কি 1 মিনিট একটা সরি মিস্টেক হয়ে গেছে, সাম মিস্টেক প্লিজ। তো এখানে আমরা আরেকটা রিয়েজেন্ট লিখতে ভুলে গেছি, সেই রিয়েজেন্ট দিয়ে আমি কি করে দিয়েছি না রিঅ্যাকশন করেছি। এখানে একটা প্লিজ নোট করো, এখানে আমরা 1টা 2টা 3টা 4টা করেছি, একটা নোট করতে ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে নাকি কোলিন্স রিয়েজেন্ট। কি বলছি রিয়েজেন্ট। তো এই রিয়েজেন্টটা কি না এই রিয়েজেন্টটা হচ্ছে এরকম কিছুটা N ওকে CrO3 is to CH2Cl2। ওকে, এদের যে রেশিওটা হয় সেটা কি না 2:1:1। ওকে, তো এক্ষেত্রে দেখো কি উৎপন্ন করবে না এক্ষেত্রে যে উৎপন্ন করবে সেটা হচ্ছে গিয়ে CH3 C ডবল বন্ড ও CH3, অর্থাৎ কি না এসিটোন। কি উৎপন্ন করবে এসিটোন, অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহল কি উৎপন্ন করছে কিটোন, আর 1 ডিগ্রি অ্যালকোহল কি উৎপন্ন করছে না অ্যালডিহাইডস। এত অবধি সকলে কনফিউশন একদম আশা করি ক্লিয়ার। তো আরও একটা রিয়েজেন্ট আছে, তো সেই রিয়েজেন্টটা কি না সেই রিয়েজেন্টটা অবশ্যই এটা ভালোভাবে নোট করে নাও, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট রিয়েজেন্ট হচ্ছে MnO2। এই যে এটা অক্সিডাইজেশন করে একমাত্র কার ক্ষেত্রে না এটা একমাত্র অক্সিডাইজেশন করে, এটা লিখে দাও যে অক্সিডেশন অনলি বেনজিন অ্যালকোহলস অ্যান্ড কি না অ্যালকাইল অ্যালকোহলস। কার ক্ষেত্রে না বেনজিন অ্যালকোহলের ক্ষেত্রে, और হচ্ছে গিয়ে অ্যালাইল অ্যালকোহলের ক্ষেত্রে। অবশ্যই নোট করে নাও যে MnO2 কার ক্ষেত্রে কাজ করবে না বেনজিন অ্যালকোহলের ক্ষেত্রে আর অ্যালাইল অ্যালকোহলের ক্ষেত্রে। তো এরপরে যদি আমরা কিছু বেনজিন অ্যালকোহলের কথা বলি, তো বেনজিন অ্যালকোহল কীরকম না দেখো ধরো এরকম বেনজিন রিং। ওকে, বেনজিন রিংয়ের সাথে কি হবে না এখানে একটা CH2OH। ওকে, এটা কি হলো না বেনজিন অ্যালকোহল হলো। তো এই বেনজিন অ্যালকোহল, আর যদি আমি অ্যালাইল অ্যালকোহলের কথা বলি না অ্যালাইল অ্যালকোহল হচ্ছে গিয়ে এরকম CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2OH। এটার নাম কি এর নাম হচ্ছে গিয়ে অ্যালাইল অ্যালকোহল। এক্ষেত্রে যে ডবল বন্ডের পার্শ্ববর্তী কার্বনের সঙ্গে যদি OH অ্যাটাচ থাকে, কি বললাম ডবল বন্ডের পার্শ্ববর্তী কার্বনের সঙ্গে যদি OH অ্যাটাচ থাকে তাহলে তাকে কি বলা হয় না অ্যালাইল অ্যালকোহল বলা হয়। ওকে, অ্যালাইল অ্যালকোহল বলা হয়, এটা একদম ভালোভাবে নোট করে নাও। তো এরপর যদি আমি বেনজিন অ্যালকোহল অর্থাৎ ফিনাইল এই যে আমি এরপরে যদি আমি বেনজিন অ্যালকোহলের কথা বলি, তো সাপোজ ধরো বেনজিন অ্যালকোহল নিলাম আমি একটা। ওকে, বেনজিন অ্যালকোহল নিলাম CH2OH। তো এই বেনজিন অ্যালকোহলকে যদি আমি অক্সিডাইজেশন করি কার সাপেক্ষে না MnO2 এর সাপেক্ষে অক্সিডাইজেশন করলাম। তো অক্সিডাইজেশন করার পরে কি ঘটনাটা ঘটবে না ঘটনাটা ঘটবে এরকম, এখানে উৎপন্ন করবে কি উৎপন্ন করবে না C ডবল বন্ড O और H।
ঠিক আছে, বেঞ্জালডিহাইড কি উৎপন্ন করবে না বেঞ্জালডিহাইড উৎপন্ন করবে। তো এই ক্ষেত্রে দেখো যে OH OH কি হচ্ছে না সি এর সাথে যুক্ত আছে, সে যদি একটি সি এর সাথে যুক্ত থাকে, এই যে OH-টা যে সি এর সাথে অর্থাৎ যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটা যদি আরেকটা সিঙ্গেল কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় 1 ডিগ্রি, তাকে বলা হয় কি না 1 ডিগ্রি। তার জন্য এখানে কি উৎপন্ন হলো না এখানে উৎপন্ন হলো কি বেঞ্জালডিহাইড। ওকে, বেঞ্জালডিহাইড। তো এরপরে যদি আমরা কি করব না এরপরে আমরা যদি 2 ডিগ্রি কি করব না এরপরে যদি আমি কি করব না 2 ডিগ্রি, তো এরপরে যদি আমরা 2 ডিগ্রি বেঞ্জাইল অ্যালকোহলের কথা বলি, তো বেঞ্জাইল অ্যালকোহল যদি 2 ডিগ্রির কথা বলি তাহলে কী ঘটনাটা ঘটবে ভালোভাবে নোটিস করো। ঠিক আছে, তো CH3 এক্ষেত্রে কী হবে না এখানে OH। ওকে, তো এক্ষেত্রে যদি সেম রিয়েজেন্টের সাপেক্ষে যদি আমি রিয়েকশন ঘটানোর চেষ্টা করি তাহলে দেখো কী উৎপন্ন করবে না, তাহলে উৎপন্ন করবে এখানে C ডবল বন্ড O CH3 এসিটোফিনোন কি উৎপন্ন করবে না এসিটোফিনোন উৎপন্ন করবে। তো এটা ছিল কি না 1 ডিগ্রি কি 1 ডিগ্রি বেঞ্জাইল অ্যালকোহল, আর এটা হচ্ছে 2 ডিগ্রি বেঞ্জাইল অ্যালকোহল। তো এরপরে যদি আমরা কথা বলি 1 ডিগ্রি অ্যালাইল অ্যালকোহলের কথা, তো 1 ডিগ্রি অ্যালাইল অ্যালকোহল কীরকম না CH2OH। তো একে যদি আমি সেম রিয়েজেন্ট অর্থাৎ MnO2 কি করব না অক্সিডাইজেশন করব, তো এক্ষেত্রে যেটা উৎপন্ন হবে কি হবে না CH2 এখানে ডবল বন্ড CH ডবল বন্ড OH, এর নামকরণটা কি হবে না 1 2 3 প্রোপ 2N1 অল। কি বললাম প্রোপ 2N1 অল। ওকে, যদি যাদের এই IUPAC নামকরণে অসুবিধা আছে তাদের উদ্দেশ্য আমি বারবার বলছি তারা গিয়ে অবশ্যই IUPAC নামকরণের ভিডিওটা আগে দেখে নাও। আর যাদেরকে ভিডিওটা ভালো লাগছে যারা আমার চ্যানেলে প্রথমবার, তো তাদের উদ্দেশ্যে বলছি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশ থেকে বেল আইকনে ক্লিক করো এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো স্টুডেন্ট দেখো ভিডিওটা লাস্ট অবধি, তোমাদের আশা করি সমস্ত রকম কনফিউশন আমি দূর করতে পারবো। তো এরপরে যদি আমি সেকেন্ড অর্থাৎ 2 ডিগ্রি অ্যালাইল অ্যালকোহলের কথা বলি কি হবে না ধরো CH2 ডবল বন্ড CHOH और কি না CH3 সেম রিয়েজেন্ট দিয়ে যদি আমি কি করাই না রিয়েকশন ঘটাই তাহলে কি হবে না CH2 কি উৎপন্ন হবে CH2 ডবল বন্ড CH ডবল বন্ড ও CH3। তো এক্ষেত্রে নামকরণটা কি হবে না এক্ষেত্রে নামকরণটা 1 2 3 4 অর্থাৎ বিউট2N2On কি হবে বুঝতে পারলে তো বিউট2N2On। ওকে, তো এরপরে আমরা কি করব না এরপরে আমরা সেকেন্ড যে মেথড সেটা নিয়ে কথা বলবো কি না ডিহাইড্রোজেনেশন অফ অ্যালকোহলের কি না হাইড্রোজেনেশন। তো শুধুমাত্র কি না যে নামটা সেটাই আলাদা কিন্তু পদ্ধতি পুরো এক। এর মানে কি না এখানেও কি অ্যালকোহল থেকে H বেরিয়ে যাবে, এর মানেও কি না অ্যালকোহল থেকে H বেরিয়ে যাবে, সেই অক্সিডাইজেশনই হবে বাই পাসিং কি না ভেপার অ্যান্ড অ্যালকোহল ওভার কি না রেড হট কপার টিউব। এটা লিখে দাও কিসের দ্বারা না বাই পাসিং ভেপার অর্থাৎ হিট অফ অ্যালকোহল ওভার রেড হট কপার টিউব। ওকে, তো এক্ষেত্রে কি হবে না এক্ষেত্রে যদি 1 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে যদি কি করে রিয়েকশন করে তাহলে কি উৎপন্ন করবে না অ্যালডিহাইড উৎপন্ন করবে, এটা তো অনেকক্ষণ ধরেই জানছো। আর 2 ডিগ্রির সঙ্গে যদি করে কী উৎপন্ন করবে না কিটোন, এটাও তোমরা অনেকক্ষণ ধরে যাচ্ছ। আর এক্ষেত্রে যে 3 ডিগ্রি আছে সেই 3 ডিগ্রির ক্ষেত্রে কী উৎপন্ন করবে এটা খুবই ইম্পর্ট্যান্ট, যদিও আমাদের এক্ষেত্রে প্রয়োজন নেই। তো এখানে যেটা হবে সেটা কি না অ্যালকেন কি উৎপন্ন করবে অ্যালকেন উৎপন্ন করবে। ওকে, তাহলে আমরা কি বলবো না ডিহাইড্রোজেনেশন অফ অ্যালকোহলস। ঠিক আছে,
তো এক্ষেত্রে দেখো যদি আমি একটা অ্যালকোহল নিয়ে নিই 1 ডিগ্রি, কি বললাম 1 ডিগ্রি CH3CH2OH, ওকে, এটা একটা অ্যালকোহল। তো একে যদি কপারের প্রেজেন্টে কি করি না হিট দিই, কপারের প্রেজেন্টে যদি আমি হিট দিই তাহলে কি উৎপন্ন করবে না, তাহলে 1 ডিগ্রি থেকে কি অ্যালডিহাইডস উৎপন্ন করবে, অর্থাৎ CH3CH ডবল বন্ড ও উৎপন্ন করবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে না H2 রিমুভ হচ্ছে, ভালোভাবে নোটিস করো H2 কি হচ্ছে না রিমুভ হচ্ছে, ঠিক আছে। তো আমি যদি CH3CHOHCH3 কথা বলি, তো এক্ষেত্রে কি হবে না এখানেও সিউর প্রেজেন্টে যদি আমি হিট দিই তাহলে এক্ষেত্রেও কি হবে H2 রিমুভ হবে আর উৎপন্ন করবে CH3C ডবল বন্ড ও CH3। দেখো কিটোনস অ্যান্ড অ্যালডিহাইড দুটাই উৎপন্ন হলো, 1 ডিগ্রি থেকে হলো অ্যালডিহাইডস অ্যান্ড 2 ডিগ্রি থেকে হলো কিটোন। চলো সকলে একদম কনফার্মলি বুঝতে পারলে কি না বলো, জিনিসটা একই, শুধু রিয়েজেন্টগুলো কি না আলাদা। আমরা সেই একই ঘটনায় ঘটাচ্ছি, কি ঘটনা না অ্যালকোহল থেকে H যেটা সেটা কি করছি আমরা রিমুভ করছি, ঠিক আছে। তো এরপরে আমরা যে 3 নম্বর মেথড সেটা নিয়ে কথা বলবো। 3 নম্বর মেথডটা কি না 3 নম্বর মেথড হচ্ছে বাই ওজোনোলাইসিস অফ কি না অ্যালকিনের ওজোনোলাইসিস। এর ফলে কিভাবে আমরা অ্যালডিহাইডস অ্যান্ড কিটোন প্রিপেয়ার করব, তো দেখো তো এই ওজোনোলাইসিস অফ অ্যালকিনের মাধ্যমে আমরা কিভাবে ফরমেশন করব কিসের না অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনসের, সেটা দেখো ওজোনোলাইসিস অফ কি না অ্যালকেনের ওজোনোলাইসিস। তো এক্ষেত্রে দেখো আমি প্রথমে একটা কী নেব না অ্যালকেন নেব, কি নেব এলকেন নেব CH2 ডবল বন্ড CH2, সবচাইতে ছোট একটা অ্যালকেন যাকে আমরা কি বলি না ফেমাস নাম হচ্ছে ইথেন। তো একে যদি আমি O3 কার প্রেজেন্টে না CCl4 এর প্রেজেন্টে যদি আমি রিয়েকশন ঘটাই তাহলে এক্ষেত্রে কি উৎপন্ন হবে ভালোভাবে নোটিস করবে। তো এখানে কি হবে না এই ডবল বন্ডটা ব্রেক করবে, ডবল বন্ডটা ব্রেক করে কি করবে না এখানে একটা CH2 এখানে একটা ও এর সঙ্গে এইভাবে একটা গঠন করবে, একে বলা হয় ওজোনয়েড। কি বলা হয় ওজোনয়েড, ঠিক আছে। এটা প্রথমে কি করবে ফর্মেশন করবে। এরপরে যদি আমরা H2O আর জিঙ্কের সাপেক্ষে রিয়েকশন ঘটাই তাহলে কি উৎপন্ন করবে না 2HCHO অর্থাৎ 2 মোল ফর্মালডিহাইডস উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে 2 মোল ফর্মালডিহাইডস কি করবে না প্রিপেয়ার করবে। তাহলে এক্ষেত্রে কি ঘটনাটা ঘটলো না এক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে গিয়ে কি না যে ইথেন নিয়েছিলাম তাকে যদি আমি ওজোনোলাইসিসের সাপেক্ষে অর্থাৎ O3 আর CCl4 এর সাপেক্ষে যদি আমি রিয়েকশন করাই কি হচ্ছে না ওজোনয়েড উৎপন্ন হচ্ছে, তাকে যদি আমি H2O আর জিঙ্কের সাপেক্ষে আরেকবার রিয়েকশন ঘটাই তাহলে কি হচ্ছে না 2 মোল অর্থাৎ 2 মোল ফর্মালডিহাইডস কি হচ্ছে না উৎপন্ন হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে না এখানে বন্ডটা এখানে ব্রেক করছে, এখানে বন্ডটা এখানে ব্রেক করছে, তাহলে এখানে কে থাকলো না দেখো CH2O আর এখানে কে থাকলো না CH2O অর্থাৎ HCHO বলো বুঝতে পারলে কি না। তোর একটা শর্ট ট্রিক্সও আছে, এর একটা কি আছে না শর্ট ট্রিক্সও আছে, আমি শর্ট ট্রিক্সটা এক্ষুনি বলছি, দেখো ভালোভাবে নোটিস করো, কেউ কোথাও যাবে। তো এর যদি আমি শর্ট ট্রিক্স নিয়ে কথা বলি, কি নিয়ে কথা বলবো না শর্ট ট্রিক্স নিয়ে যদি আমি কথা বলি ভালোভাবে নোটিস করো কি হবে না CH2 ছিল ডবল বন্ড CH2 ছিল, আমি এর সাপেক্ষে কি করলাম না ফার্স্টলি আমি করলাম কি O3 और CCl4 এর প্রেজেন্টে করলাম और সেকেন্ডলি আমি কি করলাম না H2O और Zn এর সাপেক্ষে করলাম। তো এক্ষেত্রে ভালোভাবে নোটিস করো কি ঘটনাটা ঘটে না এখানে ডবল বন্ড ব্রেক করে, কি করে এখানে ডবল বন্ড ব্রেক করে আর ব্রেক করার পরে এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন অ্যাড হয়ে যায়, তাহলে কি উৎপন্ন করবে না এখানে ভালোভাবে নোটিস করো এই সাইডে কি উৎপন্ন করছে না HCHO উৎপন্ন করলো আর এই সাইডেও দেখো ভালোভাবে HCHO উৎপন্ন করলো, অর্থাৎ আমরা এই দুটোকে অ্যাড করে লিখতে পারি 2HCHO অর্থাৎ হচ্ছে 2 মোল ফর্মালডিহাইড। ওকে, তো এরপরে যদি আমরা সেকেন্ড নিয়ে কথা বলবো কি না একটা প্রোপেন নিচ্ছি, আমি প্রোপেন নিলাম কি না CH3CH और CH2 আছে ডবল বন্ড প্রোপেন। তো একে যদি আমি O3 और CCl4 এর প্রেজেন্টে যদি আমি রিঅ্যাকশন করি তাহলে কি হবে না CH3 ওকে CH ডবল বন্ড ব্রেক করে এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন এখানে কি আসবে
এখানে একটা অক্সিজেন আর এখানে CH2, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। ওকে, তো এরপরে যদি আমি কি করব না, এরপরে আমি H2O আর জিঙ্কের সাপেক্ষে যদি করি তাহলে কি উৎপন্ন করবে না, এখান থেকে এটা ব্রেক করবে, এখান থেকে এটা ব্রেক করবে। তো এখান থেকে এটা ব্রেক করলে কি, এখান থেকে এটা ব্রেক করলে কি হবে দেখো ভালোভাবে নোটিস করো, HCHO উৎপন্ন হবে। এই সাইড থেকে দেখো ভালোভাবে HCHO উৎপন্ন করবে, আর এই সাইড থেকে কি উৎপন্ন করবে না, এই সাইড থেকে উৎপন্ন করবে দেখো CH3CHO। কি উৎপন্ন করলো CH3CHO, অর্থাৎ কি না অ্যাসিটালডিহাইড। কি উৎপন্ন করলো অ্যাসিটালডিহাইড। এখান থেকে ফর্মালডিহাইড, এখান থেকে অ্যাসিটালডিহাইড। তো এখানে দেখো ওজোনালাইসিস থেকে আমরা একটা জিনিস বলতেই পারি, তো এখানে থেকে কি শুধু অ্যালডিহাইডসই তৈরি হয়, এখান থেকে কি শুধু অ্যালডিহাইডসই উৎপন্ন হয়? যদি আমি এর শর্ট ট্রিক্সের কথা বলি, শর্ট ট্রিক্সে কী হবে না, এখান থেকে বন্ডটা ব্রেক করবে, বন্ডটা ব্রেক করে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন যোগ হবে, অক্সিজেন অক্সিজেন যোগ হলে এখানে কি পড়ে থাকছে HCHO, আর এখানে CH3CHO। অর্থাৎ বুঝতে পারলে তো শর্ট ট্রিক্সটা কত ইজি, এইভাবেও তোমরা করতে পারো। তো না, এক্ষেত্রে আমরা শুধুমাত্র অ্যালডিহাইডস পাবো না, কেন? আমরা যদি ব্রাঞ্চিংকে যদি আমরা বৃদ্ধি করি তাহলে আমরা কি পাবো, অবশ্যই আমরা কিটোন পেতে পারি। তো দেখো আমরা ট্রাই করি। ওকে, আমরা ট্রাই করি আর একবার। তো দেখো এখানে আমি যদি 3 নাম্বার একটা নিই, 3 নাম্বার আমি কি নিব না, 3 নাম্বার নিব CH3CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, অর্থাৎ বিউট 2N। ওকে, একে যদি আমি কি করি না O3 আর CCl4 দ্বারা কি করি রিপ্রেজেন্টে যদি আমরা রিঅ্যাকশন করি, তাহলে এখানে ডবল বন্ড ব্রেক করবে, অর্থাৎ CH3CH এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। ওকে, এটা হলো। কিন্তু এক্ষেত্রে যদি আমি এটাকে কার প্রেজেন্টে করি না H2O আর Zn এর প্রেজেন্টে করি, তাহলে এটা ব্রেক করবে, এটা ব্রেক করবে, তার ফলে কি উৎপন্ন করবে না 2CH3CHO, অর্থাৎ 2 মোল অ্যাসিটালডিহাইড ফর্মেশন করবে। কি করবে 2 মোল অ্যাসিটালডিহাইড ফর্মেশন করবে। তো এক্ষেত্রে আমরা বারবার একই জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে কি না অ্যালডিহাইডস পাচ্ছি, আমরা কিটোন পাচ্ছি না। তো এক্ষেত্রে দেখো আমরা যদি আরেকটা নিয়ে নিই, এক্ষেত্রে ভালোভাবে নোটিস করো CH3। উদাহরণ যত করবে, যত প্র্যাকটিস করবে, তত অর্গানিকে তোমার দক্ষতা তত বৃদ্ধি পাবে, তত স্পিডে তোমরা কাজ করতে পারবে। সেটা তোমার উপর ডিপেন্ড করছে তোমরা কিভাবে করবে, তো সেটা আমার কিছু বলার নেই। ওকে, তো এখানে কি হলো না OCCl4 এর আমি প্রেজেন্টে কি করলাম না রিঅ্যাকশন করলাম। তো এক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে দেখো না, এক্ষেত্রে ঘটনাটা ঘটবে CH3CH3 ওকে CH2 এখান থেকে O। ওকে, তো এর প্রেজেন্টে যদি আমি কি করি না H2O আর Zn এর প্রেজেন্টে যদি আমি রিঅ্যাকশন করি, তাহলে এখান থেকে এটা ব্রেক করবে, এখান থেকে এটা ব্রেক করবে। তো এখান থেকে এটা ব্রেক করার পরে কি হবে না HCH উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে HCHO উৎপন্ন করবে, প্লাস কি উৎপন্ন করবে না ভালোভাবে নোটিস করো CH3 কি উৎপন্ন করবে CH3 C ডবল বন্ড O और CH3 ডবল বন্ড ও CH3। ওকে, ডবল বন্ড ও CH3 অর্থাৎ দেখো এসিটোন উৎপন্ন করলো, অর্থাৎ কি না কিটোন, অর্থাৎ কি কিটোন, অর্থাৎ সেকেন্ড যদি এখানে যদি ফার্স্ট ব্রাঞ্চিংয়ের সঙ্গে যদি সেকেন্ড ব্রাঞ্চিং অ্যাড হয় তাহলে কি উৎপন্ন করবে না, তাহলে উৎপন্ন করবে কিটোন। এটা মনে রাখবে, যদি চেন থাকে, লম্বা চেন থাকে, তাহলে সেক্ষেত্রে এসিটোন, আর যদি ফেজ বরাবর থাকে তাহলে কি হবে না, তাহলে আমাদের কিটোন যে ফরমেশন সেটার একটা চান্স থেকে থাকে। তো এরপরে আমরা লাস্ট অ্যান্ড 4th নাম্বার যে সেটা নিয়ে আমরা কথা বলবো, যেটা আজকের মতন আমাদের লাস্ট ফিনোমেনা বলতে পারো বা মেথডস বলতে পারো। সেটা কি না হাইড্রেশন অফ অ্যালকেনের কি না হাইড্রেশনের পরে কি উৎপন্ন করতে পারি আমরা বলো কিটোন অ্যান্ড অ্যাসিটালডিহাইড আমরা উৎপন্ন করতে পারি। তো কিসের প্রেজেন্টে না এটা আমরা করতে পারবো কার প্রেজেন্টে ইন প্রেজেন্ট অফ H2SO4 অ্যান্ড HgSO4 এর ফুল ফর্ম কি না মার্কারিক সালফেট। তো এক্ষেত্রে দেখো আমরা প্রথমে একটা ইথেন নিয়ে নিচ্ছি, তো কি না CH ট্রিপল বন্ড CH। ওকে,
তো একে যদি আমরা HOH এর প্রেজেন্টে অর কি না H2SO4 অর HgSO4 এর প্রেজেন্টে যদি আমরা রিঅ্যাকশন করি তো এক্ষেত্রে কি উৎপন্ন হবে না এক্ষেত্রে CH ডবল বন্ড CH এক্ষেত্রে একটা OH এখানে অ্যাড হবে, এখানে একটা H অ্যাড হবে। তো এখানে যে এটা উৎপন্ন হলো এর নাম কি, এর নাম হলো ইথানল। এর নাম কি বললাম, ইথানল। আর এই অ্যানল কথাটার অর্থ হচ্ছে এরা কি না আনস্টেবল। তো এক্ষেত্রে ভালোভাবে নোটিস করো কী হলো না CH অর CH, এখানে একটা OH অ্যাড হলো, এখানে একটা H অ্যাড হলো, তো এর নাম কি না ইথানল। তো এই যে ইথানল এই যে নল কথাটার অর্থ হচ্ছে এরা কি ধরনের মলিকিউলস না আনস্টেবল মলিকিউলস। তো এদেরকে কী করতে হবে না রূপান্তরিত করতে হবে কিসে না কিটোনে। সেটা কীভাবে পসিবল দেখো, যদি আমরা এটা আগেও পড়েছি তো দেখো কি না XY অর ট্রিপল বন্ড যদি ডবল বন্ড যদি জেড থাকে, এখানে যদি এক্সের সঙ্গে যদি H অ্যাড থাকে তো কী ঘটনাটা ঘটে না এই Hটা জেডের সাথে চলে আসে আর এখানের যে ডবল বন্ডটা সেটা এখানে চলে যায়। এইভাবে কি হয় না একটা যে স্টেবল মলিকিউল সেটা কি করে গঠন করে। তো এক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে দেখো ভালোভাবে, এক্ষেত্রে যদি সেই ঘটনাটা ঘটে তাহলে আমি কাকে নাম্বারিং করব XYZ হিসাবে। তো এক্ষেত্রে এটা X, এটা Y অ্যান্ড এটা Z। তাহলে এখানে যে Hটা আছে দেখো ও এর সঙ্গে H অ্যাড আছে, সেই Hটা কী হবে না এর সঙ্গে যোগ হবে, এখানে দুটো H আছে সাথে একটা H অর্থাৎ CH3 কি হলো না CH3 और কি না এখানে ধরো C ডবল বন্ড O হয়ে যাবে আর H অর্থাৎ এসিটালডিহাইড। কেবলমাত্র ইথান থেকে এসিটালডিহাইডে বাকি এই যে আমি একটা কথা বলছি যে এখানে যে এখানে যে ইথেনটা নিলাম আমি, সেই ইথেন থেকে কি পসিবল না এই ইথেন থেকে একমাত্র এলডিহাইডস পসিবল অর্থাৎ ফরমেশন পসিবল। বাকি সমস্ত অ্যালকেনস থেকে কি হবে না কিটোনে রূপান্তরিত হবে, কিটোনের ফরমেশন হবে। চলো বুঝতে পারলে কিনা আমার কথাটা সকলে, যদি বুঝতে পেরে থাকো তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। আর যাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলো না। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু ট্রিক্স নিয়ে, নতুন একটা টপিকস নিয়ে। তোমাদের আশা করি ভালো লাগছে। বাই।